দেখি সেটা আসলে ফাইনাল পশ্চারটা দেখি, কিন্তু এর ধাপগুলো যদি আমরা শিখে নিতে পারি তাহলে আপনি দেখবেন যে এটা খুব সহজ। আর আপনারা যারা এখন করতে পারছেন আপনারা একটু আমার সাথে করেন। আমি এক এক দাগে একটু ছোট ছোট করে নিয়ে যাব, হ্যাঁ, যে এরপরে কি, তারপরে কি, তারপরে কি। প্রথম কথা হচ্ছে আমরা যখন শুয়ে করছি, এসএমএ আমি ঠিক আছি, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, সব ঠিকঠাক? ইয়েস। হ্যাঁ, ভালো দেখা ওকে। যাচ্ছে স্ক্রিন। হ্যাঁ, এই আমি এখন যেই সিরিজটা করছি এটা ধরেন আমি বলে দিচ্ছি যে কোনটার জন্য কি, এবং আপনারা যারা এখন করতে পারবেন আপনারা অবশ্যই একটু করেন, তাহলে বুঝবো যে এটা করে আসলে আমার কিছু হলো না, আমি বুঝবো যে না কিছুই হলো না। তো সবার আগে আমি ঘুম থেকে উঠলাম, ওঠার পরেই তাড়াহুড়ো করার কিচ্ছু নেই, ঘুম থেকে উঠে কয়েকটা লম্বা দম, কয়েকটা লম্বা দম, যদি হাত উপরে করে নিতে পারি ভালো, এই ছাড়া, এই নিতে নিতে উপরে ওঠানো, আর কিছু একটা টাচ করব যেন, হাত দিয়ে কিছু একটা ধরতে যাচ্ছি, শুধু এরকম হাত উপরে না, হাত দিয়ে কিছু একটা টাচ করতে চাইছি উপরের দিকে, তখন আমার চেস্ট কিন্তু উপরের দিকে টান টান হয়ে যাবে। এটা খুব খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাদের ফার্স্ট অর্গান হচ্ছে এই লাংস, যেখানে বাতাসটা ঢুকে। তাহলে এটা উপরে নিচে করলাম কয়েকবার, আবার একটু রেস্ট, যদি ওটা অসুবিধা থাকে তাহলে শুধু ডিপ ব্রিথ ইন, ডিপ ব্রিথ আউট। কতবার করব আপনার সময় অনুযায়ী করবেন, তবে কমপক্ষে 4 বার, কমপক্ষে 4 বার হলো। এরপরে আমি যাব হচ্ছে যাদের কোমরে ব্যথা আছে তাদের জন্য, এই সাপোর্ট নিয়ে আগে ডান পাটাকে আস্তে আস্তে করে ধরবো, এরকম যতটুকু পারবো, কোমরটাকে নরম রাখবো, পেটটাকে নরম রাখবো। হ্যাঁ, অর্ধ পবন মুক্তাসন বলে। ছবিতে কিন্তু আমার পা সোজা আছে, আমি পা প্রথমে ভাঁজ করে রাখবো, সিনিয়র সিটিজেনদের জন্য এটা খুবই দরকার। এরপরে যদি আমার মনে হয় না আমি তো পা সোজা করে পারছি, তাহলে ভালো, ব্যাস এটা আবার ওই পায়ে হবে। আবার আস্তে আস্তে করে বাম পায়ে দম ছাড়তে ছাড়তে অবশ্যই, যখন হয়ে গেল তারপর আস্তে করে এই দুই পা ভাঁজ করলাম, দম নিয়ে ছাড়তে 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 ছাড়তে, পেটটা যেন নরম থাকে, এটা খুব মাথায় রাখবো, পেট যেন শক্ত না হয়। গেল পবন মুক্তাসন। এটার পরে আবার এই কোমরের জন্যই আস্তে করে হাঁটুটাকে তুলে দেব। যদি খুব বেশি ব্যথা থাকে সেক্ষেত্রে আমার এই বালিশ থাকবে, এগুলো আমাদের থেরাপিউটিক বালিশ, রেস্টোরেটিভ যোগা ওখানে বলে। বিভিন্ন ভাবে এই বালিশগুলোকে আমরা ব্যবহার করি। এখানে বসে আস্তে করে এভাবে আমি কিছুক্ষণ থাকবো, আমার কোনো কাজ নেই, এভাবেই থাকবো। এটা হচ্ছে কোমর ব্যথার জন্য সেতু বন্ধাসন, হলো। তারপরে এগুলোকে আমরা বের করে রাখছি, হলো। কোমর ব্যথার জন্য সব থেকে ভালো যে জিনিসটা রাত্রিবেলা করলে ভালো, এটা তো সকালবেলা, যদি এটা সকালবেলা করা যায়, কিন্তু রাত্রিবেলা ঘুমানোর আগে অবশ্যই অবশ্যই কোমরটাকে ঘোরাবো, বাম পা উপরে, লম্বা দম নিলাম, ছাড়তে 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 আমি যাব, এবারে এই ডান হাত দিয়ে বাঁ হাঁটুটাকে ধরবো, ছাড়বো, মাথাটা যাবে উল্টো দিকে, আবার আস্তে করে ফিরবো, ওখানে কিন্তু কিছুক্ষণ থাকতে হবে, আবার দম নিয়ে ছাড়তে ছাড়তে আবার যাব, কিন্তু শক্ত না, ঘুমিয়ে ঘুমিয়ে যাব, দরকার হলে হাত দিয়ে কোমরটাকে ধাক্কা দিব। হ্যাঁ, ঘুমিয়ে ঘুমিয়ে যাব, গেল। এটার পরে আমাদের আর তেমন কোনো কাজ নেই। আমি উম, এবারে যাচ্ছি হচ্ছে যাদের ঘাড়ে ব্যথা আছে, এই যে আমরা যারা সারাদিন কাজ করছি, আপনারা এখনই এটা একটু করে দেখবেন, টেবিলে থাকলেও এটা করা যায়। হ্যাঁ, এটা ঘাড়ে ব্যথার জন্য খুব ভালো কাজ করে, বিশেষ করে আমাদের যদি স্পন্ডিলাইসিস আছে, আমরা জানি যে ডাক্তাররা আমাদেরকে বলেন যে তুমি কলার বোন এই ইয়ে করে রাখো, কলার বোনটা করে রাখো, আর হচ্ছে মাথা নিচের দিকে ঝুঁকিও না, মাথা উপরের দিকে। তো আমার তো শুয়ে থেকে এটা হয়, এবং এই করে আমাদের এখানে যারা ঘাড়ে ব্যথা নিয়ে আসে তারা খুব আরাম পায়, এবং আমি বলি যে হয়ে গেছে, উনি বলে না দাদা আর একটু থাকি, কেন, আরাম লাগছে। যেই পশ্চারে আপনার আরাম লাগবে বুঝবেন ওটা আপনার।
যে পশ্চারে আপনার অসুবিধা হচ্ছে সেটা আপনার জন্য না। কেমন? আমরা এটার পরে মিতাপার কাছে কিন্তু আসবো। মিতাপা, হ্যাঁ, আপনার যেই যোগা ব্রিদিং মেডিটেশন যে হেল্প করেছে, আপনি এটা একটু আমাদেরকে বলবেন, শেয়ার করবেন। আচ্ছা, তাহলে যেটা হলো, আমাদের এই হাত একসাথে থাকবে, এলবো কাছাকাছি থাকবে। আমরা হাতটাকে আস্তে আস্তে সামনের দিকে নিয়ে যাব, গিয়ে পুরো শরীরটাকে ছেড়ে দেবো এরকম করে। আমি চাই আপনারা একটু করেন, করার পরে আমাকে একটু লেখেন, তাহলে বাকিরাও জানতে পারবে, বুঝতে পারবে। এই থেকে পুরো শরীরটাকে ছেড়ে দেব। আর এখান থেকে ডান গালে হাত দিয়ে একটু হালকা করে এখানে রাখবো হাত, আবার লম্বা দম নিয়ে ছাড়তে ছাড়তে এখানে রাখবো। যেটা হবে না, এইটা হবে না, এইটা হবে না। হাত যেন সামনে থাকে, মানে এলবোটা যেন সামনে থাকে, কিন্তু এলবো যেন এই চিনের সরাসরি নিচে না থাকে, মাথা থেকে দূরে যায় যেন হাত। ঠিক আছে? গিয়ে পুরো শরীরটাকে হালকা করে রাখতে হবে। এটা হচ্ছে যাদের ঘাড়ে ব্যথা আছে তাদের জন্য এটা খুব দরকার। গেল। এটার পরে আমরা ওই যে ভুজঙ্গাসনে যাবো। এগুলো সব সব হচ্ছে এখন যেটা দেখাবো, এটা হচ্ছে আপার ব্যাকের জন্য, মানে এই পিঠে যাতে, লোয়ার ব্যাক না, এটা আপার ব্যাকের জন্য। লোয়ার ব্যাকের জন্য একটু অন্যটা। এটা হচ্ছে আপার ব্যাকের জন্য, লম্বা দম নিয়ে ছেড়ে এই এই অর্ধেক তুলে দেবো। হুম? তবে এখানে পা জোড়া থাকলে ভালো। প্রথম প্রথম পা একটু খুলে যাবে, যাক, কিন্তু আমরা একটু বেল্ট বেঁধে নেবো এখানে, দিয়ে উপরে যাব। লোয়ার ব্যাকের জন্য হাতটাকে এখানে রাখবো। হাত এখানে ছিল আপার ব্যাকের জন্য, লোয়ার ব্যাকের জন্য এখানে। এটাতেও লোয়ার ব্যাকের জন্য ভালো, নাম্বার 3 4 5, হ্যাঁ। কিন্তু হাত যদি আমি এখানে নিয়ে করি, অনেক বেশি তাড়াতাড়ি উপকারটা পাবো পাবো আমরা। কেমন? এখানে দম নিয়ে ছেড়ে এইভাবে উঠবো। আমাদের যেখানে সাবধানতা, মানে সাবধান হতে হবে, সেটা হচ্ছে ওঠার সময়, নামার সময়, ওঠার সময় এবং নামার সময় এরকমটা যেন না হয়। যেটা হবে না সেটা আমি আগে দেখিয়ে দিচ্ছি। এরকমটা যেন না হয়, মানে এরকমটা যেন না হয়, এটা অবশ্যই এরকম হবে। ঠিক আছে? আর ওঠাটা কেমন হবে? ওঠাটার যেন আবার এরকম না হয়। ওঠাটাও এই হবে, এই হবে, এই হয়ে উঠবে, আর এই হয়ে নামবে। ঠিক আছে? এই গেল। এরপরে হচ্ছে আমাদের একটা একটা করে, এগুলো সব হচ্ছে কোমর ব্যথা। আছে কোমর ব্যথা, একটা একটা ছোট্ট জিনিস আপনারা একটু লিখে রাখেন, তাহলে মনে থাকবে। কোমর ব্যথায় সমস্ত আসন, হ্যাঁ, কোমরের তো দুরকম ব্যথা হয়। ডিস্ক, যেটা ভাইয়া বলছিলেন, এই জেল গুলো যদি পিছনের দিকে চলে যায় তাহলে বুক, মানে এই বুকের দিকে শুয়ে যা আছে সব করব। কিন্তু জেল যদি সামনের দিকে বেরিয়ে যায় তাহলে এগুলো করব না। এই 90% কেস হচ্ছে জেলটা পিছনের দিকে চলে গেছে। হুম? তো পিছনের দিকে চলে যাওয়ার কারণে আমরা উপরের দিকে করব, ওটা পিছন থেকে আস্তে আস্তে সামনের দিকে আসবে। আর যেটা সামনের দিকে অলরেডি এসে গেছে, আর উঠবো না, কারণ আমি যখনই কোমরটাকে পিছনের দিকে নেব তখন জেলটা আরো সামনের দিকে চলে যাবে। ঠিক আছে? এই কারণে তখন অন্য আসনগুলো করতে হবে। তাই আপনাকে এক্স রে এমআরআই দেখে যে আপনার আসলে ব্যাক পেইনটার কারণটা কি, রুট কজটা কি। হুম? তো এইটার পরে আমরা এই এক পা করে তুলবো, দম নিতে নিতে দম ছাড়বো, আবার দম নিতে নিতে উপরে দম ছাড়বো। এই সবগুলোরই একটু করে থামতে হবে। এরপরে যদি পারি 2 পা উপরের দিকে নেব ছোট করে, ব্যাস গেল। এটার পর আমরা যে উঠবো, ওঠাটা খুবই গুরুত্বপূর্ণ। হয় বাঁ কাত বা ডান কাত এরকম ভাবে আসতে, অথবা এই আস্তে করে উপরে নিয়ে এই ছাড়বো। আমি এখানে এখন মার্জারা আসন দেখাবো, ক্যাট কাউ। এইটা হচ্ছে যাদের খুব পিঠে ব্যথা হয় এবং পাশে ব্যথা হয় তাদের জন্য। এটা স্কোয়ার থাকবে। দম নিতে নিতে, দম নিতে নিতে কোমরটা নিচে থাকবে, মাথা উপরে, এই হবে। ছাড়তে ছাড়তে আস্তে 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 ভিতরে যাবে। দুই সময় কিছুক্ষণ আমরা হোল্ড করব, এবং এরপরে এইটা করব, মানে ওইটা কয়েকবার করব। এইটা খুব খুব কাজের। আবার উল্টো দিকে যাব। এটা একটু সময় নিয়ে করবেন, তাহলে এটা পারবেন। গেল। এখন আমি আসি আমাদের মাস্টার্সে, মানে যখন আমি যোগা থেরাপিতে আমরা শেষ করছি, তখন আমাদের একটা ভাইভা হয়। দুইজন করে ডাকে, একজন আরেকজনকে বলে যে ওর ডায়াবেটিস হয়েছে, ওকে এমন একটা আসন দাও যেন ওটা খুব তাড়াতাড়ি ভালো হয়। আমাকে বলেছে যে ওর ভীষণ মাথা ব্যথা, এখন তুমি তাড়াতাড়ি মাথা ব্যথাটাকে কমায় দাও।
আমি তখন ভ্রামরি দিয়েছিলাম, তো আমাকে বললো যে না তুমি ফিজিক্যালি পশ্চাৎ দাও যেন ওর মাথাটা মানে ওইভাবে ভালো হয়, ওই ব্রিদিং এক্সারসাইজ না। তখন আমি বলেছিলাম যে ওই আমাদের মাথা ব্যথার জন্য ঘাড়ের একটা এইরকম একটা এক্সারসাইজ আছে, যেটা আপনারা ছবিতে দেখতে পারবেন। এটাতে এইটা হামিং সাউন্ডের সাথে মানে উম, এটার জন্য তখন বললো যে হ্যাঁ এটা ভালো, কিন্তু আরেকটা আছে যেটা অনেক বেশি ভালো, সেইটা তুমি এটার সাথে দিতে পারো। তখন আমি বললাম যে এইটা দিলে তো আমাদের মাথায় চাপ পড়ছে। তখন বললো যে মাথায় চাপ পড়ছে ঠিকই, কিন্তু তখন হেড রোটেশন হচ্ছে, আমরা যেটা এইখানে দিয়েছি। তো আমাদের এসবিএস যোগা ইউনিভার্সিটিতে এইটাই নিচে থেকে দেয়, তো আমি এখন ওটাই দেখাবো যে মাথার নিচে রেখে কিভাবে ঘোরালে মাথা ব্যথাটা খুব তাড়াতাড়ি কমে যায়। ঠিক আছে? তবে এইটাকে একটু সাবধান, মানে আপনারা অন্য কাউকে সাজেস্ট করার আগে আগে নিজে করবেন, কারণ এইটা খুব সিনিয়রদেরকে করানো যায় না। হ্যাঁ, এটা হবে এরকম, মাথাটা আমার মানে প্রথমে তো যে আমি ওই ক্যাট কাউয়ের মতন থাকলাম, ঠিক আছে? এরপরে আমি এখান থেকে মাথাটাকে নিচে দিলাম, এরপরে আমার মাথাটা এরকম করে বাঁ কাত হয়ে মাথাটা এরকম ভাবে রোল হবে, ঠিক আছে? এইরকম হয়ে রোল হবে, আবার উল্টো দিকে খুব হালকা প্রেসার দিয়ে এরকম রোল হবে। এবারে সামনে পিছনে রোল হবে, আবার ডানে বামে রোল হবে এরকম। হ্যাঁ, এই করে আস্তে করে এখানে কিছুক্ষণ থাকবে, থেকে এখানে মাথাটা চ্যান্টিং করবে। তারপরে শেষ হয়ে আস্তে 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 করে বসে পড়বে। তো এইটা করার পর যেটা হয় যে আপনার যত ওজন তার থেকে 10% 25% ওজনটা একটু মাথার দিকে শিফট হয়। এরপরে যখন হেড রোটেশন হয় তখন এই চারদিকে একটা লাইট প্রেসার পড়ে, এবং এটা করার পরে মনে হয় যে না আরেকটু আরাম লাগছে, আরেকটু আরাম লাগছে, তখন এইটা আপনার মাথা ব্যথাকে খুব তাড়াতাড়ি কমিয়ে দেয়। কিন্তু এটা আসলে সামনাসামনি না করানো, মানে সামনাসামনি করাতে হয়। আমরা যেমন বলে দেই যে আকুপ্রেশারের টিপস আমি এখনই আপনাদেরকে বলবো, তো এটা আসলে দেখে করাতে হয়, গেল? তো এই হচ্ছিল বেসিক। আর আর কি হাঁটু ব্যথার জন্য একটা ছোট্ট একটা জিনিস, এটা আমি ওখানে শেয়ার করিনি, জাস্ট এটা আমরা হাঁটু ব্যথায় খুব ভালো ইয়ে করছে। আমি আর 5টা মিনিট নেবো। এই যে আমাদের নিক্যাপ আছে, এটাকে তো আমরা প্যাটেলা বলছি। যাদেরই হাঁটু ব্যথা আছে আপনারা এটা অবশ্যই এই এক্সারসাইজটা করবেন। ভাইয়া যেটা বলছিল মুভমেন্ট, আমাদের এইটা আপনারা দিল্লির এইমস এর নাম শুনে থাকবেন। এইমস থেকে একজন অর্থোপেডিক সার্জন আসছিলেন, আমাদের এই সেশনটা নিয়েছিলেন। উনি বলছিলেন যে আমাদের হাঁটলে দৌড়ালে যেই কাজটা হয় 8 মুভমেন্ট ডিরেকশনে, ওইটার অনেকটা কাজ হয়। তো যাদেরই নি মুভমেন্ট হয় না, নি পেইন হয়, তাদেরকে এটা দাও, অনেক উপকার পাবে। এটা কি হবে, হাত এরকম থাকবে, এই প্যাটেলটাকে একবার সামনে পুশ আর একবার ভেতরে, এই এদিক থেকে সামনের দিকে ধাক্কা দিব, ওদিক থেকে পিছনের দিকে ধাক্কা দিব, হলো? আবার এরকম ভাবে থাকবে, এরকম ভাবে থেকে একবার বাঁ দিক থেকে ডান দিকে আর একবার ডান দিক থেকে বাঁ দিকে, এরকম। এবারে আড়াআড়ি ভাবে একই হবে, আবার এদিক থেকে আড়াআড়ি। এইবারে প্যাটেলাটাকে এই করে ক্লকওয়াইজ কিছুক্ষণ, অ্যান্টি ক্লকওয়াইজ কিছুক্ষণ। এরপরে হাতটাকে গরম করে আলতো করে এখানে রাখবো, অথবা হট ওয়াটার ব্যাগ থাকলে আমরা থেরাপির ক্ষেত্রে দুটো হট ওয়াটার ব্যাগ, একটা নিচে একটা উপরে দিয়ে দিই। একইভাবে এইটা, এইটা যদি কেউ করতে পারে তাহলে তার অনেক মানে ব্যথা যাদের আছে তাদের এটা